আজ তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি। তোমরা সকলেই জানো তো কীভাবে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি এবং মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে কী কী দেখলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, তো সঙ্গে থাকো, তো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে ফার্স্ট টাইম আমি হাজারদুয়ারিতে আসলাম। তো হাজারদুয়ারি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হাজারদুয়ারি পুরো কী দেখছি হাজারদুয়ারিতে, তো তোমাদের সব কিছু আমি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করে স্কিপ করবে না, তো চলো দেখতে থাকো। পুরো হাজারদুয়ারিটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো, তো চলো। তো তোমরা যারা জানো না যে হাজারদুয়ারি কীভাবে যেতে হয়, কোথা দিয়ে যেতে হয়, তো তাদের জন্য এইটা বলছি। তো তোমরা হচ্ছে কি হাজারদুয়ারি যেতে গেলে তোমাদের প্রথমে মুর্শিদাবাদ যেতে হবে। তার মানে হচ্ছে কৃষ্ণনগর দিয়ে মুর্শিদাবাদ যাওয়া যায়। তো তোমরা যদি শিয়ালদা হয়ে আসছো, তো তোমাদের হচ্ছে গিয়ে লালগোলা বা হাজারদুয়ারি এক্সপ্রেসও যায়, সেই ট্রেনে তোমাদের আসতে হবে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে স্টেশন থেকে অটো বা টোটো করে হচ্ছে কি তোমরা হাজারদুয়ারি চলে আসতে পারো। মাত্র 10 টাকা, স্টেশন থেকে টোটো করে হচ্ছে 10 টাকা করে ভাড়া নেবে মাথা পিছু। তো আমি এখন পুরো হাজারদুয়ারির ভিতরেই আছি। তো এই দেখো সামনে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে কি হাজারদুয়ারি, আর এটা হচ্ছে কি হাজারদুয়ারির ঠিক সামনে আছে হচ্ছে কি ইমামবাড়া। তো এই যে দেখতে পাচ্ছ সাদা কালারের, ওটা হচ্ছে কি ইমামবাড়া। আর এই দেখো আমার পিছনে এই যে হলুদ কালারের যেটা আছে, ওটা হচ্ছে কি হাজারদুয়ারি, যেখানে হচ্ছে কি 1000টা দুয়ার আছে। তো চল। তো সবার প্রথমে তোমাদের বলে রেখে যে এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি কত। তো এখানে ঢোকার জন্য তোমাদের হচ্ছে গিয়ে 25 টাকা করে টিকিট কাটতে হবে, মাথা পিছু 25 টাকা করে, বেশি না, মাথা পিছু 25 টাকা করে তোমাদের টিকিট কেটে তারপরে তোমাদের ভিতরে ঢুকতে হবে। তো ভিতরটা হচ্ছে গিয়ে মিউজিয়াম আছে, খুবই সুন্দর মিউজিয়ামটা, পুরনো যুগের সব হচ্ছে গিয়ে রাজার আমলের সব হচ্ছে গিয়ে সব কিছু আছে, সব কিছু রাজার আমলের পোশাক থেকে জুতো করে জুতো, ব্রাশ, চিরুনি, তারপরে খাবার জিনিসপত্র বলতে গেলে হচ্ছে গিয়ে বাটি, থালা, সব কিছু আছে। এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে মানে কি বলবো, হাতির দাঁতের তৈরি হচ্ছে গিয়ে জিনিসপত্র, হাতির দাঁতের তৈরি জিনিসপত্র আছে, সোনার উপর হচ্ছে গিয়ে বানানো হচ্ছে গিয়ে জিনিসপত্র আছে, ড্রেসিং টেবিল আছে উপর, খুবই সুন্দর মিউজিয়ামটা, খুবই সুন্দর। তো তোমরা যদি যাও তো প্রথমে তোমরা মিউজিয়ামে কিন্তু তোমরা ঢুকবেই। আমাদের আমি হাজারদুয়ারির হচ্ছে গিয়ে বাইরের ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারি, কিন্তু ভিতরে হচ্ছে গিয়ে এই যে ভিতরে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মানে ভিডিও বা কোনো ফটো শ্যুট করতে দেবে না। আগে হচ্ছে গিয়ে ফোন জমা নিয়ে নিত, কিন্তু এখন ফোন জমা নেয় না, ফোন নিয়ে ঢুকতে পারো, কিন্তু ফোন সুইচ অফ করে তোমাদের এই হাজারদুয়ারির ভিতরে ঢুকতে হবে। তো তোমাদের ভিতরে ভিডিওটা আমি দেখাতে পারছি না, ভিতরে কত কিছু আছে, অনেক কিছু আছে ভিতরে, তো দেখাতে পারছি না। তো তোমাদের বাইরেরটাই আমি তোমাদের দেখাবো, তো চলো দেখতে থাকো। বাইরেটা দেখো হাজারদুয়ারির, ভিতরটা মিউজিয়ামটা যতটা সুন্দর, বাইরেটা ততটা সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো আছে এবং পার্ক টাইপের। এখানে দেখো কত বড়, অনেক বড় এরিয়া নিয়ে এই হাজারদুয়ারিটা, প্রচুর বড় এরিয়া দেখতে পাচ্ছ, প্রচুর বড় এরিয়া নিয়ে এই হাজারদুয়ারি, এই জিনিসটা খুবই সুন্দর। পিছনে যেটা দেখছো, পিছনে এটাকে বলা হয় ঘড়িঘর, এটা এখন বন্ধ আছে। এই ঘড়ির আওয়াজেই বলে মুর্শিদাবাদের সব পায় বলে হচ্ছে কি আগে ঘুম ভাঙতে সবাই। এটা হচ্ছে কি সেই ঘড়িঘর, চলো ঘড়িঘরটা দেখি। তো তোমরা এখন এই যে ঘড়িঘরটা দেখতে পাচ্ছ, ঘড়িঘরটা বিশাল বড় একটা ঘড়িঘর, পুরো হচ্ছে কি হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মিডিলেই এই ঘড়িঘরটা। তো প্রচণ্ড বড় ঘড়িঘরটা। তো ঘড়িঘরটা ঘড়িটা এখন বন্ধ আছে। তো জানা যায় যে আগে হচ্ছে কি সবাই মুর্শিদাবাদের সবার এই ঘড়ির আওয়াজে ঘুম ভাঙতো। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে পিছনে যে হচ্ছে গিয়ে সাদা কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাকে বলা হয় ইমামবাড়া। ওটা হচ্ছে কি তোমরা হচ্ছে কি বাইরে দিয়ে দেখতে পারবে, ভিতরে ওটা ঢুকতে দেয় না। কোনো অনুষ্ঠান হলেই তখনই ভিতরে ওটা ঢোকার পারমিশন আছে, তাছাড়া কোনো পারমিশন নেই। তো তোমরা হচ্ছে কি বাইরে দিয়ে ওটা দেখতে পারো, পুরো এই যে ইমামবাড়া, এই যে ঘড়িঘর বলে একে, আর এটা হচ্ছে কি হাজারদুয়ারি। একটা জায়গার মধ্যে 3টে জিনিস তোমরা দেখতে পাবে। এবং ওই পাশে ওই দিকটা একটা মসজিদ আছে, মসজিদটাও তোমাদের আমি ঘুরে দেখাবো। চলো মসজিদটা ঘুরিয়ে দেখাই তোমাদের। তো মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ মসজিদটা অনেকটাই বড়, মসজিদটা সামনে থেকে খুবই সুন্দর লাগে। আর অনেক বছরের পুরনো এই মসজিদটা, দেখলেই বোঝা যায়, মানে সামনে থেকে দেখলেই বোঝা যায় যে মসজিদটা কত বছরের পুরনো, সেই রাজার আমলে এই মসজিদটা। তো দেখো কত বড় মসজিদটা। ও হাজারদুয়ারি হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক, একটা খুবই সুন্দর একটা জিনিস এবং খুবই সুন্দর দেখার জায়গা। এখানে মুর্শিদাবাদে অনেক কিছু দেখার জায়গা আছে এবং ঘোরার জায়গা আছে। তো তোমরা এসে ঘুরতে পারো, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। তো দেখো, তো তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো আমি যে জিনিসটা ফেস করছি সেই জিনিসটা তোমরা যাতে ফেস না করো, তাই আমি তোমাদের এই জিনিসটা আমি জানাতে চাই।
যে হাজারদুয়ারিতে যেতে গেলে যদি তোমরা পারো তো একদিন ওখানে স্টে করবে। একদিন স্টে না করলে তোমরা পুরো হাজারদুয়ারিটা ঘুরতে পারবে না। মানে হাজারদুয়ারি শুধু এখানে শুধু হাজারদুয়ারি না, মতিঝিল আছে, অনেক সুন্দর সুন্দর রাজবাড়ি আছে। তো সম্পূর্ণ তোমরা যদি ঘুরতে চাও তো তোমাদের একদিন স্টে করতে হবে। তোমরা যদি একদিন স্টে করো তাহলে তোমরা পুরো হাজারদুয়ারি পুরো মুর্শিদাবাদটা তোমরা ঘুরতে পারবে। তো তোমরা যদি চাও তো তোমরা একদিন স্টে করতে পারো। তো আর তোমরা যদি একদিনেই যদি হচ্ছে কি সবটা যদি ঘুরতে চাও তো একদিনে তোমরা সবটা ঘুরতে পারবে না, তাও ট্রাই করবে। আমি যেরকম একদিনে সবটা ঘুরতে পারিনি তাই তোমাদের সাজেস্ট করছি যে তোমরা একদিন ওখানে স্টে করবে। তো একদিন স্টে করলে তোমরা পুরো হাজারদুয়ারি, রাজবাড়ি আছে, মতিঝিল আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মুর্শিদাবাদে, তো পুরোটা তোমরা কভার করতে পারবে। তো বন্ধুরা, হাজারদুয়ারির এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওগুলো সবকটা ভিডিওগুলো তোমরা দেখো এবং কেমন হচ্ছে সে আমাকে কমেন্ট করে জানাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা বাই, ভালো থেকো তোমরা সবাই। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।